से रात की केटे যাবে ঘুমে হলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে পূর্বকে এ রাত কি কেটে যাবে ঘুমে হলো সে তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে তুমি কি চাইবে না দুহাত মিলে তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে তুমি কি চাইবে না দুহাত মিলে তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয়ে ঢেলে এ রাত কি কেটে যাবে ঘুমে হলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে পূর্বকে উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভার সভাপতি সাহেব, সাবদার বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে তিনটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরেই সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার দিকে অগ্রসর হব। সে তিনটি কথা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যারা আমার বয়সে বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ। আবার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আমার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটিয়ে আমি আহ্বান করব, আমার বাম সাইড থেকে সামন দিকে আসবেন আর পিছন দিক থেকে উঠে সামন জায়গাটা পূর্ণ করবেন, এটা আমার দাবি। যারা বড় আছেন বাপ বলছি, বাপ একটু উঠুন আপনি। আর যারা আমার সমবয়স্ক আছেন তাদেরকে দাদা বলছি, হাত ধরতে হলে নেমে হাত ধরবো, কিন্তু উঠতে হবে। একটু আসেন, সামনের দিকে আসুন, এই সাইড থেকে দিকে আসেন। এই বাংলা বুঝছেন? একটু আসেন। যদি কানের কোনো সমস্যা না থাকে তা আপনি আসবেন, এটা আমার জোরালো আবেদন। মোটামুটি একটা পরিবেশ হলো। এবার চলুন আমরা সবাই মিলে আল্লাহ পাকের প্রশংসা করি। এখানে যতগুলো লোক আমরা বসে আছি সবাই মিলে যদি আল্লাহ পাকের প্রশংসা করি, তাহলে আমাদের আমলনামায় নেকি লিখে দিবে কে? এই একটু কথা বলেন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? জোরে বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময়, জোরে, ঘুম থেকে ওঠার সময়, স্ত্রীকে মারার সময়। ও বাপ বলছি, স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? আপনার স্ত্রী যদি আজকে এসে থাকে আর যদি শুনে যে আমার স্বামী এই কথা বলেছে, কালকে সকালে এই কথা হবে না এখানে। আপনার স্বামী যদি বা আপনার স্ত্রী যদি জানতে পারে যে আমার স্বামী এই কথা বলেছে, কালকে সকালে কিলাকিলি আছে না নাই? আছে। যা হোক, এটা স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবেন না, মাফ করে দিবেন। কি করবেন? মাফ করে দিবেন। তো আমরা সব জায়গায় সর্বাবস্থা আল্লাহ পাকের আমরা প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চ উপবিষ্ট হয়েছি,
খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় কৃপণ ব্যক্তি আর দানশীল ব্যক্তি। কথা বলছেন না? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যারা দানশীল তাদের লাভ কি, 6টি লাভের কথা বলবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আর যারা কৃপণ তাদের ক্ষতি কি, একটা একটা করে কোরআন থেকে ক্ষতিগুলো বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। খালি একটু ধৈর্য ধরবেন। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, তাহলে কৃপণ ব্যক্তি আর দানশীল ব্যক্তি এদের কথাগুলো নিয়ে আসার পূর্বে উপস্থাপনামূলক কিছু কথা বলবো 5-7 মিনিট। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আমার এই ভূমিকাটাকে যদি আপনি কর্ণপাত করে শুনেন, বাকি বিষয়টা বুঝা সহজ করে দিবে কে? এই কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। উপস্থাপনা কি, খালি একটু এদিকে খেয়াল করুন, ক্লাসের মতো করে বুঝুন। নাম্বার 1, বিশ্বনবী বলছেন তোমরা 4টা সময়ে দান করবে। কয়টা সময়ে? 4টা সময়ে। এই 4টা সময়ে যদি দান করতে পারে কেউ, ওই দানটা হচ্ছে শ্রেষ্ঠ দান। ওই দানটা কি? শ্রেষ্ঠ দান। আচ্ছা, মা বোন যারা আছেন, আপনারা গেটে দাঁড়িয়ে আছেন, আপনাদের জোরালো আবেদন, আপনি আবার মা বোন যারা আছেন একটু ভিতরে ঢুকে যান, গেটে দাঁড়ান না, আর সামনে দিকে চেপে চেপে বসুন, বসার জায়গা করে দেন। এবার খেয়াল করুন। তাহলে নাম্বার 1, বিশ্বনবী বলছেন তোমরা 4টা সময়ে দান করবে। এই 4টা সময়ে কোনো লোক যদি দান করতে পারে, ওই দানটা সব থেকে মর্যাদা সম্পূর্ণ দান। সুবহানাল্লাহ বলবেন না? 4টা সময় কি? নাম্বার 1, যখন তুমি সুস্থ তখন তুমি দান করো। নাম্বার 2, যখন তোমার ধনী হওয়ার আশঙ্কা থাকবে তখন তুমি দান করো। নাম্বার 3, যখন তোমার গরিব হওয়ার আশঙ্কা থাকবে তখন তুমি দান করো। নাম্বার 4, যখন তোমার টাকা পয়সা বৃদ্ধি হবে তখন তুমি দান করো। এই 4টা সময়ে কোনো নারী পুরুষ যদি দান করতে পারে, ওই দানটা হচ্ছে শ্রেষ্ঠ দান। এই দানটা কি? শ্রেষ্ঠ দান। 1 নম্বর। নাম্বার 2, ভালো করে শুনুন আমার উপস্থাপনাটা। 2 নম্বর, সেটা কি? বিশ্বনবী বলছেন তোমার নিজের জিনিস বলতে 3টা জিনিস। কয়টা জিনিস বললাম? 3টা। নিজের জিনিস বলতে 3টা জিনিস। তোমার নিজের সম্পদ বলতে 3টা। নাম্বার 1, যেটা আপনি খেয়ে শেষ করেছেন সেটা আপনার মাল। নাম্বার 2, বিশ্বনবী বলেছেন যেটা পড়ে ছিঁড়ে ফেলেছে বা পড়ে আছে সেটা তার মাল। নাম্বার 3, যেটা আল্লাহর রাস্তায় দান করেছে সেটা তার মাল। কথা বুঝলেন না? নাম্বার 3, খুব একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক যখন কোনো মানুষের উপরে রাগ করে থাকেন, বিশ্বনবী বলছেন তখন তুমি দান করে দাও। দান এমন একটি পাওয়ারফুল ইবাদত যে আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে, আল্লাহর গুসাকে শেষ করে দিতে পারে। কথা বুঝলেন না? নাম্বার 4, বিশ্বনবী বলছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। তোমরা বেশি বেশি করে দান করো। তোমরা যদি দান করতে পারো, কবরের শাস্তিকে মিটিয়ে দেয় কে? কথা বলেন, মিটিয়ে দেয় কে? আল্লাহ। এবার 5 নম্বর কথাটা বলে একটা আয়াত বলবো, বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। এটা আমার উপস্থাপনা আর 2-1 মিনিট। সেটা কি? যাকাত একটা ইবাদত আছে না নাই? এই যাকাত কি আল্লাহ সবার উপরে ফরজ করেছে? এর কথা বলুন, সবার উপরে কি ফরজ? সবার উপরে ফরজ নয়। যারা ধনত্ব ব্যক্তি, ধনী ব্যক্তি, তাদের উপর যাকাতকে ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। হজ একটা ইবাদত আছে না নাই? আছে। তো হজ কি আল্লাহ সবার উপরে ফরজ করেছে? করেনি। হজ কাদের উপর ফরজ? যারা ধনী ব্যক্তি, যাদের টাকা পয়সা আছে, তাদের জন্য হজকে ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। কিন্তু দান এমন একটি ইবাদত, এই ইবাদতের জন্য সবার জন্য একটা করে অপশন রেখে দিয়েছে কে? আল্লাহ। সেটা কেমন? যাকাত ধনী মানুষ করবে, দান না হজ ধনী মানুষ করবে, কিন্তু দান একজন ফকিরও দান করবে। মধ্যবিত্ত, ধনী, রিকশা চালক, টোটো চালক, দিনমজুরি যারা করে, প্রত্যেকটা ব্যক্তির জন্য দানের অপশনটাকে রেখে দিয়েছে কে? এই কথা বলুন, রেখে দিয়েছে কে? যে ব্যক্তি চেয়ে খাচ্ছে, ভিক্ষা করে খাচ্ছে, তাকেও দান করার জন্য কোরআনে উদ্বুদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ কত মেহেরবান যে আপনি দানের মাধ্যমে বিশাল একটা সওয়াব পাচ্ছেন। যে অবস্থায় আপনি থাকেন না কেন, সে অবস্থায় দান করার কথা বলে দিয়েছে কে?
আল্লাহ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, তারপরে আমার উপস্থাপনা শেষ হবে। যতগুলো নারী পুরুষ আছেন খালি একটু খেয়াল করুন যে দানের ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করে দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায় দান করো, ধনী অবস্থায় দান করো, গরিব অবস্থায় দান করো, যেমন অবস্থায় তুমি থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দাও। দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত মানুষকে দানের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন তুমি অবস্থায় থাকো দান করে দাও। ধনী অবস্থায় দান করো, গরিব অবস্থায় দান করো। তুমি ধনী ধনীর মতো দান করবে, তুমি গরিব গরিবের মতো দান করবে। আছে না কথা বলে না, আছে না নাই? সেটা কেমন? আর একটা হাদিস বলে উপস্থাপনা শেষ করব। আপনাকে কৃপণ আর দানশীল ব্যক্তি আমি তাফসীর করে বলবো কোরআন থেকে, খালি আয়াত পড়ে পড়ে শুনলে অবাক হয়ে যাবেন। খালি একটু খেয়াল করুন। তাহলে ধনী ধনীর মতো দান করবে, গরিব গরিবের মতো দান করবে। সেটা কেমন? দেখুন, সাহাবায়ে ইকরাম ধনী ছিলেন, গরিবও ছিলেন। ছিলেন কি ছিলেন না? ছিলেন। আপনি ধনী আছেন 20,000 দিবেন, 10,000 দিবেন, গরিব আছেন 2,000 1,000 দিবেন। দেখুন সাহাবায়ে ইকরাম ধনী অবস্থায় দান করেছেন, গরিব অবস্থায় দান করেছেন। সেটা কিভাবে? তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, বিশ্বনবী সাহাবায়ে ইকরামদেরকে বললেন, ও সাহাবীর দল, তোমরা এই তাবুকের যুদ্ধের জন্য কিছু দান করো। এবার সাহাবায়ে ইকরাম দান শুরু করলেন। ধনী সাহাবী একজন দান করলেন, সেটা কে? হযরত উসমান। এই তাবুকের যুদ্ধে 30,000 বীর মুজাহিদ, বীর যোদ্ধা যাবে তাবুকের যুদ্ধে। হযরত উসমান ধনী সাহাবী দাঁড়িয়ে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 30,000 যে বীর মুজাহিদ সাহাবায়ে ইকরাম যাবে, 15,000 সাহাবায়ে ইকরামের যাতায়াত খরচ আমি উসমান একাই বহন করব। সুবহানাল্লাহ বলবেন না? 15,000 সাহাবীকে 15,000 উট দিবেন, তলোয়ার দিবেন, ঢাল দিবেন, যাতায়াত খরচ দিবেন। ধনী ছিলেন, ধনীর মতো দান করেছে। এবার গরিব সাহাবী দেখুন এই তাবুকের যুদ্ধ দিয়েছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরত উমর মনে মনে বলছিলেন যে আজকে দানের দিক দিয়ে হযরত আবু বকরকে পিছনে ফেলে দেব। হযরত উমর যখন দান নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বিশ্বনবীর হাতে দিলেন। দেওয়ার পরে বিশ্বনবী উমরকে বললেন, উমর, কতটা তুমি দান বাড়িতে রাখলে আর কতটা এখানে নিয়ে আসলে? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা সম্পত্তি ছিল তার অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার গরিব সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন গরিব সাহাবী দেখুন ছোট্ট একটা গামছা বা তলিয়েতে করে হালকা কিছু গম, হালকা কিছু জবকে নিয়েছে বিশ্বনবীর হাতে তুলে দিলেন। এত হালকা, আজকের বাজারে বিক্রি করলে 5 টাকা হবে না, 2 টাকা হবে না। হালকা দান গরিব সাহাবী বিশ্বনবীর হাতে দিলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার দান। বিশ্বনবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর, কতটা তুমি নিয়ে আসলে আর কতটা তুমি বাড়িতে রেখে আসলে? হযরত আবু বকর একজন গরিব সাহাবী, যে বাক্যটা বলেছিল কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটায় বাক্যকে কাটতে পারবে না। কি বলেছিল? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যতগুলো সম্পত্তি ছিল সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই বাক্য বিশ্বে কেউ বলতে পারবে? পারবে কি? পারবে না। তো সাহাবায়ে ইকরাম ধনী অবস্থায় দান করেছেন, গরিব অবস্থায় দান করেছেন। এতক্ষণ আমি কথা বললাম, এটা আমার উপস্থাপনা। এবার আপনি চলুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কৃপণ ব্যক্তি আর দানশীল ব্যক্তি, এবার আপনাকে আমি বলি, যতগুলো এখানে লোক বসে আছেন, আজকের জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে একটু খেয়াল করে শুনুন, বুঝতে পারবেন। এবার আপনাকে আমি বলবো, দানশীল ব্যক্তি, এই বিশ্বে পৃথিবীতে যারা দানশীল ব্যক্তি তাদের 6টা লাভ। কয়টা লাভ বললাম? 6টা লাভ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন,
আজকের জন্য যদি 1 টাকা দান করেন, 1 টাকা এই 6টা লাভের মধ্যে শামিল করে দিবে কে? এই কথা বলুন, শামিল করে দিবে কে? আল্লাহ। এবার 6টা লাভ কি? এবার আপনি গুনুন, আমি একটা একটা করে বলছি। যদি 1 টাকা দান করেন, এই 6টা লাভ আপনি অর্জন করতে পারবেন। নাম্বার 1, দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ। সেটা কি? দানশীল ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় কে? এই কথা বলুন, সহজ করে দেয় কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে এখানে যতগুলো লোক আছেন আজকের জন্য 1 টাকা যদি দান করেন, এই দানশীল ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে কে? আল্লাহ। এবার একটা আয়াত বলছি, একটু খেয়াল করুন। 1 নম্বর লাভ, দানশীল ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ عَاطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় দান করে আর খোদাভীরু হয় আর সত্য বিষয়কে সত্য মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। তাহলে এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আজকের জন্য যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, এই দানশীল ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথকে সহজ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর লাভ, জান্নাতের পথ সহজ। নাম্বার 2, খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক বসে আছেন আজকে যদি 1 টাকা দান করেন, 2 নম্বর লাভ। 1 নম্বর লাভ, জান্নাতের পথ সহজ। নাম্বার 2, যারা দান করবে, এই দানশীল ব্যক্তির জন্য প্রতিদিন সকালে ফেরেশতা ভালো দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে 1 টাকা দিলেন, দেখবেন প্রতিদিন সকালে ফেরেশতা আপনার জন্য ভালো দোয়া করে। দোয়াটা কি? এবার একটা ভয়ঙ্কর কথা আপনাকে বলে দিচ্ছি, তাহলে এদিকে খেয়াল করুন। তাহলে 1 নম্বর লাভ, জান্নাতের পথ সহজ। 2, যারা দান করবে প্রতিদিন ফেরেশতা তাদের জন্য দোয়া করবে। কি দোয়া? কি দোয়া? কি দোয়া? এবার একটা হাদিস বলছে, খালি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, মানুষ যখন সকালে ঘুম থেকে জেগে যায়, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে 2 জন ফেরেশতা আছে। আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। হে রাব্বুল আলামিন, এই বিশ্বে পৃথিবীতে তোমার রাস্তায় যারা দান করেছে, তুমি ওই দানশীল ব্যক্তির টাকা পয়সাকে বৃদ্ধি করে দাও, ধন সম্পদকে বৃদ্ধি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আজকের জন্য যদি 1 টাকা দান করেন, প্রতিদিন সকালে ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে, হে রাব্বুল আলামিন, তোমার রাস্তায় যারা দান করে তুমি তার টাকা পয়সাকে বৃদ্ধি করে দাও। আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। প্রতিদিন ফেরেশতা ওই দানশীল ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, খুব ভালো করে শুনুন। 1 নম্বর যেটা বললাম, দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ, জান্নাতের পথ সহজ। নাম্বার 2, যারা দান করবে ওই দানশীল ব্যক্তির জন্য প্রতিদিন ফেরেশতা ভালো দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3, সেটা কি? এখানে একটা অ্যাডিশনাল কথা বলবো। এখানে যতগুলো লোক আছেন, যদি আপনি আল্লাহর রাস্তায় আজকের জন্য 1 টাকা দান করতে পারেন, আপনার টোটাল জীবনে যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলিকে ডিলিট করে দিবে কে? কথা বলুন, ডিলিট করে দিবে কে? আল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যদি আপনি 1 টাকা দান করেন, 1 টাকা আপনার জীবনের যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 টাকার বিনিময়ে জীবনের সমস্ত সাগিরা গুনাহ মাপ পেয়ে যাচ্ছেন। এবার আপনাকে আমি বলি, কয়েকটা সাগিরা গুনাহ দেখিয়ে এবার আয়াতটা বলবো, আপনারা বুঝতে পারবেন। 3 নম্বর লাভ, দানশীল ব্যক্তির যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে ক্ষমা করে দিবে কে?
কথা বলুন, ক্ষমা করে দিবে কে? আল্লাহ। সাগিরা গুনাহ কোনগুলি? পশ্চিম দিকে মুখ করে পেশাব করা সাগিরা গুনাহ, আছে না নাই? পশ্চিম দিকে পাছা করে পায়খানা করা সাগিরা গুনাহ। একটা পাখি, 10টা পাখি বসেছিল গাছে, আর আরাম করছিল, কোনো ক্ষতি করেনি, একটা ইটকে উঠিয়ে ছুঁড়ে মারলেন, পাখিগুলো উড়ে চলে গেল, সাগিরা গুনাহ করলেন। একটা কুকুর বসেছিল, একটা ইটকে উঠিয়ে ছুঁড়ে মারলেন, কোনো ক্ষতি করেনি, আরাম করছিল, ও ওকে মারলেন, ওখান থেকে চলে গেল, আপনি করলেন সাগিরা গুনাহ। আপনার বাঁশের ঝাড়ের থেকে 10টা পাতা, আম গাছ থেকে 10টা পাতা বিনা প্রয়োজনে ছিঁড়ে ফেললেন, এগুলো হচ্ছে সাগিরা গুনাহ। তাহলে 3 নম্বর লাভ, আজকের জন্য যদি 1 টাকা দান করেন, তাহলে পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলিকে শেষ করবে কে? আল্লাহ। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই পৃথিবীতে তুমি প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, যেমন অবস্থায় থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি দান করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যতগুলো সাগিরা গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাগিরা গুনাহগুলিকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে 3 নম্বর লাভ, কোন নারী পুরুষ যদি তারা হালাল টাকা থেকে 1 টাকা দান করতে পারে, ওই নারী পুরুষের জীবনে যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলিকে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে 1 টাকা দান করবেন, জীবনের সমস্ত সাগিরা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকাশ্যে দান আর গোপনে দান একটু খেয়াল করুন। তাহলে 3 নম্বর লাভ, দান করলে পিছনের সমস্ত সাগিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। এবার আপনাকে অ্যাডিশনাল কথা বলি একটা, দান প্রকাশ্যে এবং গোপনে। প্রকাশ্যে দান করা কিছু কিছু ক্ষেত্রে ভালো, না তো সর্ব অবস্থায় গোপনে দান করা ভালো। সর্ব অবস্থায় গোপনে দান করা কি ভালো? প্রকাশ্যে দান করা কখন ভালো? এই ক্ষেত্রে ভালো যে একজন ব্যক্তি কলিমউদ্দিন উঠে বললেন, মৌলানা সাহেব আমি 10,000 টাকা দিব। উনি এই উদ্দেশ্যে দিল যে আমি যে 10,000 টাকা ঘোষণা করলাম, আমার দেখা দেখি আব্দুল খালেক 15,000 দিতে পারে, এই উদ্দেশ্যে আপনি 10,000 টাকা দিলেন, আপনার দেখা দেখি কেউ 15,000 টাকা দিবে, এই উদ্দেশ্যে প্রকাশ্যে দান করা কি? কথা বলুন, প্রকাশ্যে দান করা কি ভালো, না তো সর্ব অবস্থায় গোপনে দান করা ভালো? যে এই পৃথিবীতে যারা গোপনে দান করবে, বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যারা পৃথিবীতে আপনার গোপনে দান করেছে। তাহলে 3টা বলা হয়ে গেল। 1 নম্বর লাভ, জান্নাতের পথ সহজ। 2, যারা দান করবে প্রতিদিন তার জন্য ফেরেশতা দোয়া করবে। 3, যারা দান করবে তাদের পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। নাম্বার 4, খুব খেয়াল করুন, যারা দান করবেন 4 নম্বর লাভ, লাভটা কি? আল্লাহ স্বয়ং তাদের ধন সম্পদকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এরা প্রমাণ করবেন। আজকে আপনি 100 টাকা লিখান, আপনি 1 মাস পরে দিবেন, এই মাসে যদি অন্য মাসের থেকে বেশি ইনকাম না হয় বা রুজিতে বরকত না হয়, সেই দিন আপনি আমাকে ফোন করবেন, আমি মালদা হরিশ্চন্দ্রপুর থেকে এসেছি আব্দুর রহমান মেরাজি, সেই দিন আপনি আমাকে ধরবেন। এবার আপনাকে যে কথাটা বলছি 4 নম্বর লাভ, সেটা কি? যদি আপনি 1 টাকা দান করেন, ওই সমস্ত লোকদের ধন সম্পদকে বাড়িয়ে দিবে কে? কথা বলুন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা বলছি, একটু খেয়াল করুন। 4 নম্বর লাভ দানশীল ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা
كفار عصيم এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ আল্লাহর রাস্তায় দান করবে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? কথা বলেন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ। নাম্বার 5 এবং 6 নম্বর লাভ, যারা দান করবে, তাহলে 1 টাকা যদি আপনি দান করেন আপনার প্যাকেট থেকে, 5 নম্বর লাভ এবং 6 নম্বর লাভ। 1 নম্বর যে লাভটা বলেছিলাম আপনাকে, সেটা হচ্ছে জান্নাতের পথ সহজ। 2, যারা দান করবে, বেমার আছে, দোয়া করে দিচ্ছি, আমি নিব, একটু বসুন, শুনুন। এবার আপনাকে আমি বলি, তাহলে 1 নম্বর জান্নাতের পথ সহজ। 2, যারা দান করবে প্রতিদিন তাদের জন্য ফেরেশতা ভালো দোয়া করে। নাম্বার 3, যারা দান করবে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করবে। নাম্বার 4, যারা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ পাক তাদের ধন সম্পদকে বাড়িয়ে দিবে। নাম্বার 5 এবং 6 নম্বর লাভ। কত বড় লাভ! এবার এখানে যতগুলো লোক আছে তাহলে আয়াতটা শুনলে আপনি চমকে যাবেন। 5 নম্বর এবং 6 নম্বর লাভ, 1 টাকা যদি দান করেন এই 6টি লাভের মধ্যে শামিল করে দিবে কে? আল্লাহ। এবার 5 নম্বর এবং 6 নম্বর লাভ একটা আয়াতের মধ্যে বলেছে, খালি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, রাত্রে দান করো, দিনে দান করো, যেমন অবস্থায় তোমরা থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দাও। তোমরা যদি দান করতে পারো, 2টা জিনিসের গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই বিশ্বে পৃথিবীতে তোমাদের কোনো চিন্তা নাই, এই বিশ্বে পৃথিবীতে তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক 5 নম্বরে বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, বিশ্বে পৃথিবীতে তোমাদের কোনো ভয় নাই। আর 6 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়ালা হুম ইয়াহজানুন, বিশ্বে পৃথিবীতে তোমাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি দান করেন 6টি লাভ পেয়ে যাবেন। এবার আপনাকে আমি বলবো, কৃপণ ব্যক্তির 6টা ক্ষতির কথা। এই সুন্দর রাজি আছেন? এই শুনবেন, কৃপণ ব্যক্তির 6টা ক্ষতির কথা বলছি। যতগুলো লোক এখানে বসে আছেন, তাহলে একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। একটু মনোযোগ দিন। সেটা কি? এবার একটা একটা করে বলছি। এতক্ষণ যেটা আমি বললাম দানশীল ব্যক্তির 6টা লাভের কথা বললাম, এবার আপনাকে আমি বলবো কৃপণ যারা সমাজে, এরকম কৃপণ লোক হাজারো আছে না নাই? আছে। এবার ক্ষতিগুলো কি? এবার একটা একটা করে বলছি। এবার আপনি আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন আপনার ভিতরে কৃপণতা আছে না নাই, আপনি নিজেই বুঝতে পারবেন। এবার 6টা ক্ষতির কথা বলবো বিশ্বের পৃথিবীতে যারা কৃপণ। সেটা কি? নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কৃপণ ব্যক্তির 1 নম্বর ক্ষতি। সেটা কি? এই কৃপণ ব্যক্তির জন্য জাহান্নামের পথকে সহজ করে দেয় কে? এই কথা বলুন, সহজ করে দেয় কে? এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, কৃপণ ব্যক্তি দুনিয়া তো আফসোস করে মরে, আখেরাত তো আফসোস করে মরে। আয়াতটা বলার পূর্বে আরেকটা কথা বলছি, যতগুলো লোক বসে আছেন, কৃপণ ব্যক্তি কয়েক ধরনের হয়। সেটা কেমন? কিছু কৃপণ ব্যক্তি আছে নিজে খায় কিন্তু অন্যকে দেয় না, এরকম লোক আছে না নাই? আর কিছু কৃপণ আছে নিজেও খায় না, অন্যকেও দেয় না। তাহলে যারা কৃপণ, এই বর্তমান সমাজে 6টা ক্ষতি। নাম্বার 1, কৃপণ ব্যক্তির 1 নম্বর ক্ষতি, এই কৃপণ ব্যক্তির জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবে কে? কথা বলুন, সহজ করে দিবে কে? আল্লাহ। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যারা কৃপণতা করে আর বেপরোয়া হয় আর সত্য বিষয়কে মিথ্যা মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদের জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবেন। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা কৃপণ, এই কৃপণ ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পথকে সহজ করে দিবে। চলো বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 2, কৃপণ ব্যক্তির 2 নম্বর ক্ষতি। সেটা কি? 1 নম্বর ক্ষতি জাহান্নামের পথ সহজ, নাম্বার 2 কৃপণ ব্যক্তির 2 নম্বর ক্ষতি। সেটা কি বললে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। বিশ্বনবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল। কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ, কথা বলুন, কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে 1 নম্বর ক্ষতি, কৃপণ ব্যক্তির জন্য জাহান্নামের পথ সহজ। 2, যারা কৃপণ আছেন, কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। নাম্বার 3, যারা কৃপণ, এই কৃপণ ব্যক্তির জন্য প্রতিদিন ফেরেশতা বদদুয়া করে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিদিন ফেরেশতা বদদুয়া করে। কি বদদুয়া? একটা বর্ণনা শোনাচ্ছি, যতগুলো লোক আছেন তাহলে একটু খেয়াল করুন। তাহলে কৃপণ ব্যক্তির 3 নম্বর ক্ষতি, 3 নম্বর বড় বিপদ। এবার হাদিসটা বললে বুঝতে পারবেন, খালি একটু মনোযোগ দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পৃথিবীতে 2 জন ফেরেশতা আছে। আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে রাব্বুল আলামিন, এই বিশ্বে পৃথিবীতে তোমার রাস্তায় যারা দান করেনি তাদের টাকা পয়সাকে কমিয়ে দাও। এই বিশ্বে পৃথিবীতে তোমার রাস্তায় যারা দান করেনি তুমি তাদের টাকা পয়সাকে কমিয়ে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 3 নম্বর ক্ষতি, এই বিশ্বে পৃথিবীতে যারা কৃপণ এবং বখিল, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন ফেরেশতা, আল্লাহ তুমি তাদের টাকা পয়সা কমাবো না। 100 টাকা, আচ্ছা একটা কোরআনের 100 টাকা, তাই তো? আর আসিরুল আলম, মাশাআল্লাহ, তুমি এই দানকে কবুল করে নাও। जी केव खावर ले सके तो खाया लो, जो कोई भी बाहर से मेहमान आए खाने में रहेगा तो खा ले, इसलिए कि डेली के बंद होने वाला है। এই শুনুন, এবার একটু খেয়াল করুন। নাম্বার 4, ভালো করে শুনুন। আজকের জন্য এই ঘটনাটা, সব কিছু ভুলে যান, কিন্তু এই ঘটনাটা মনে রাখতে হবে যতগুলো লোক এখানে বসে আছেন। আচ্ছা আপনারা কে দিয়েছে? সর্দার সাহেব, কি নাম? মুজিবুর রহমান। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। থামেন বাপ, থামেন। মুজিবুর আমার 8টা বাচ্চা চাচা, তার মধ্যে বড় চাচার বড় আমার চাচতো ভাইয়ের নাম হচ্ছে মুজিবুর। কথা বুঝলেন না? নাম্বার মোবাইলে সেভ আছে। এই ভাইকে বলবো, মুজিবুর ভাই 5000 টাকা দিয়েছে। আজকে আমার দাবি, একটাই দাবি, মসজিদ থেকে আমি এসছি যে প্রথম যে দানটা নিব, বড় দান, সেটা হচ্ছে 10,000 টাকা। আমি আশাবাদী আবার প্রিয় ভাই মুজিবুর রহমান আমার এই কথাটাকে গ্রহণ করবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি মুজিবুর ভাইকে কবুল করে নাও, আমরা বলি আমিন। ভাই আর 5 টাকা জান, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, 10,000 করলাম না? মাশাআল্লাহ, 10,000 টাকা মুজিবুর ভাই দিয়েছে এই মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি দানকে 10 লক্ষ টাকা বলে কবুল করে নাও, আমরা বলি আমিন। এটা শোনা আছে, কে দিয়েছে বাপ? আপনার মেয়ে দিয়েছে। আর এটা ওই দিয়েছে। তা আপনি দিবেন না বাপ? আচ্ছা, বাপ টাকা গুনে নিয়েছে মনে হয়। আচ্ছা, আপনার নামটা কি? আপনার নামটা কি? আচ্ছা, নজরুল হক। আচ্ছা, একজন আমার বোন একটা নাকের দিয়েছে স্বর্ণের, আর 50 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। একটু সালাম করি আপনার সঙ্গে। এই গ্রামে বাড়ি আপনার? জমি জায়গা কতখানি আছে বাপ? দিয়েছে আলহামদুলিল্লাহ, দিয়েছে। কি করেন বাপ? শেষ বয়সে চলে আসলেন, আমি কিছু কথা বলবো, একটু কথাগুলো শুনবেন, কত দামি কথা বলছি। আমি পরে বলছি বাপের কথাটা শেষ করার পরে। 1500 দিয়েছেন বাপ, আর 3500 টাকা দাবি। আমি আশাবাদী
আপনার নামটা মুজিবুর না নজরুল, মাশাআল্লাহ খুবই সুন্দর নাম। তো আমি আশাবাদী আমার বাপ আমার কথাটা রাখবে। আর কয়তেছে করা যাবে আলহামদুলিল্লাহ, বেশি হয়েছে। আচ্ছা ও তাহলে হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নজরুল আমার বাপজি অত্যন্ত সহজ সরল মানুষ, হাসি খুশি। আমি দাবি করেছি বাপের কাছে, 1500 টাকা দিয়েছে, আর 3500 টাকা আমি আশাবাদী বাপ এটা আমার করবে, সন্তানের কথাটা রাখবে। জান আলহামদুলিল্লাহ বলেন। আস্তে আস্তে দিবেন, মাদ্রাসায় দিচ্ছেন। আমি এবার কথাগুলো শুরু করি, বাপের কথাটা শেষ হওয়ার পরে। তো 5000 লিখে দে, কোটা 3500 আপনি আস্তে আস্তে দিয়েন তাহলে। মাশাআল্লাহ লিখেন 3500 টাকা আপনার বাকি, আর 1500 টাকা নগদ। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। এবার আমি 5টি কথা বলছি, যতগুলো লোক আছেন এই 5টি কথা শোনার পরে আপনি উঠবেন। আপনার হাতটা ধরছে, আপনি খালি উঠিয়েন না, খালি 5টি কথা শুনুন, তারপরে আপনি উঠে যাবেন। যতগুলো লোক এখানে বসে আছেন, এবার আপনাকে আমি 5টি কথা বলছি, খালি এই 5টি কথা একটু শুনে নেন। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, খালি একটু মনোযোগ দেন। 5টি কথা কি? যারা স্টেজের উপরে আছেন, চেয়ারে বসে আছেন, নিচে বসে আছেন, আর মা বাপ যারা, মা বোন যারা বসে আছেন, সবাই কি বলছে? তোমার বড় বড় আম্মু মারা গেছে, এখানে দিয়েছে আপনার 560 টাকা, কবরবাসী হয়েছে। আল্লাহ কবর কি হালতে আছে আল্লাহ তুমি ভালো জানো। কবরে কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফিরদাউসের জন্য তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। এবার 5টি কথা বলছি, খালি একটু শুনুন। এই 5টি কথা আপনার জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ। নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার 1 নম্বর আমি কথা শুরু করলাম। আপনি টাকা দিয়েন না, টাকা চাইনি আপনার কাছে, খালি কথাটি শুনুন, তারপরে আপনি উঠবেন। সেটা কি? এখন ঘড়িতে বাজছে আপনার 11টা 11 মিনিট। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন মোল্লা সাহেব আমি মাদ্রাসায় 5000 টাকা দেবো, খালি কথাটা শুনুন। এটা লিখিয়ে আপনি বাড়ি চলে গেলেন। ঠিক, মাশাআল্লাহ। কি বাপ নাম? আইনুল। ধান লাগিয়েছেন বাপ? লাগাননি? হাসছেন যে খুব, যে বাপ 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। এবার শুনুন কথাটা। তাহলে এখন ঘড়িতে বাজছে 11টা 12 মিনিট। একজন ব্যক্তি খালি উঠলেন, উঠার পরে বলছেন মোল্লা সাহেব আমি 5000 টাকা দিব, দেওয়ার পর আপনি বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি 12টার সময় আপনি মারা যাচ্ছেন। জামাল মুখিয়া 2000 নগদ 13,000 বাকি। কই জামাল মুখিয়া কই? আমি একটু দেখা করি। এ মুখিয়া ভাই কই গো? কই মুখিয়া ভাই? কোনটা? সামনে খড়ে আছে ওদিকে। একটু আসেন, একটু সালাম করি। জামাল প্রিয় ভাই, জামাল মুখিয়া প্রিয় ভাই, আমি আশাবাদী যে আমার কথাটা শুনবেন, উনি আসবেন। কই ভাই কই? জামাল ভাই আসছেন কি? আসছেন কি? কই? আমি আশাবাদী যে ভাই আসবে। ক্যারি নিয়ে আসছে এটা কি না, ও ওদিকে খড়ে আছে, আসবে। আচ্ছা হাফ মুখিয়া। আচ্ছা জামাল মুখিয়া একটু তাড়াতাড়ি আসবেন। জামাল মুখিয়া চলে আসে, হাত ধরে আসে। আচ্ছা এটা এটা মুখিয়া। আপনি জামাল মুখিয়া নাকি? আপনি মুখিয়া। শুনেন, কি নাম বাপ আপনার? মোহাম্মদ হানিফ, অত্যন্ত প্রিয় নাম। তো যা হোক, এখানে 250 টাকা দিয়েছে, একটা কোরআন দিয়েছে, আর কিছু করা যাবে না বা? ভুট্টা কতক্ষণ লাগিয়েছেন? 3 বিঘা। শুনেন, জামাল না, মোহাম্মদ হানিফ ওয়ালাইকুম সালাম, 3 বিঘা ভুট্টা লাগিয়েছে। আমি ওই বাপের তরফ থেকে আপনি 1 কুইন্টাল ভুট্টা করে দেন, জান আলহামদুলিল্লাহ। 75 আর 5 কেজি লিখে 80 করে দেন। 80 কেজি লিখেন তো, ভুট্টা লিখেন মা। আচ্ছা, এটা হচ্ছে মুখিয়া সাহেব, নামটা কি? জামাল। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর। তো মুখিয়া ভাই শুনেন, আল্লাহ অত ইজ্জ মান্তাসা, অত জিল্ল মান্তাসা, সম্মান বাড়াবার মালিক কে? কথা বলেন, বাড়াবার মালিক কে? আমি আজকে জামাল ভাই আমার প্রিয় মানুষ, খুব ভালো লাগলো। আর এক কথাতেই আসলো, আমি দোয়া করব যে পদে আছে আল্লাহ তুমি ওই পদ থেকে তার পদকে আরো বৃদ্ধি করে দিও, আমরা বলি আমিন। আমরা বলি আমিন। তো ভাই এখানে 2000 টাকা নগদ আর 13,000 টাকা বাকি। আজকে আমার প্রিয় ভাইয়ের কাছে আমি আর একটা ছোট্ট দাবি করব,
আমার আশাবাদী যা ও আমার দাবিটাকে রাখবে, আল্লাহ তুমি ভাইকে কবুল করে নাও। আমরা বলি আমিন। 13,000 টাকা আর 2,000 টাকা নগদ, আর 5টা হাজার করে 20টা হাজার করবেন। জানান হ্যাঁ 20,000 টাকা তো খুলতে তাড়াতাড়ি রাজি হয়ে গেল। কম কম আচ্ছা, তো মুখে ভাই আপনি এটা দিয়ে দিয়েন ইনশাআল্লাহ 20,000। তো ওটা দিবেন 2,000 টাকা এখানে দিল, আর বাকি থাকলো কত? 18,000 টাকা। এবার শুনুন যে কথাটা বলছি আপনাদেরকে, এখানে যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন। সেটা কি, আমি যে কথাটা বলতে চাইছিলাম দাম চলে আসছে যেন কথাটা বলতে পারছি না। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে 5,000 টাকা লিখালেন, লিখে আপনি বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি 2টোর সময় আপনি মারা যাচ্ছেন। তার পরের দিন মাইকে এলান সবে অমুক ব্যক্তি মারা গেছে, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন। কথাটা কি, 5,000 দিলেন, বাড়ি গেলেন, তার পরের দিন কবরে চলে গেলেন। যতদিন মাদ্রাসা থাকবে আপনি ততদিন পর্যন্ত কবরে শুয়ে 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 এই 5,000 টাকার বিনিময়ে ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এর থেকে বড় অফার মুসলমানদের জন্য হতে পারে না, যে আপনি এখানে 5,000 টাকা দিবেন, বাড়ি যাবেন, তারপরের দিন কবরে চলে গেলেন, আপনি ফ্রিতে নাকি পাবেন। যাবেন না। এবার শুনুন, এবার এখানে যতগুলো লোক আছেন এই ফ্রিতে নাকি নেওয়ার জন্য আমি 5 জন মানুষকে দেখতে চাই। আল্লাহ তুমি 5 জন মানুষকে কবুল করে নাও। 5,000 টাকা দিতে পারবেন। আপনি জীবনে বহু কিছু করেছেন, এখানে যতগুলো লোক আছেন 5,000 টাকা দেনেওয়ালা এরকম কেউ আছেন ভাই? একজন বলুন তো যে আমি দিব এই কবরে ফ্রিতে নাকি নেওয়ার জন্য। কেউ আছেন ভাই? 5,000 টাকা ভাই, 5,000 টাকা দেনেওয়ালা একজন বলুন তো যে আমি পারবো, 5,000 টাকা দিব। আপনি টাকা লেসেননি, বাকি লিখান, আপনি পরে দিবেন। আমি আশাবাদী এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন 5,000 টাকা দেনেওয়ালা আমি 5 জনকে চেয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি এই 5 জন মানুষকে কবুল করে নাও। এটা আমি আশাবাদী যে আল্লাহ কবুল করবেই, নিশ্চিত কবুল করবে। কাকে কবুল করবে আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না। কিন্তু এখানে যতগুলো লোক আছেন এই সব লোকদের মধ্যেই আল্লাহ কবুল করবে। 1 নম্বরে পারবেন 5,000। কে আছেন ভাই বলুন তো, হাতটা উঠান যে আমি দিব এই মাদ্রাসার জন্য 5,000 টাকা। কে আছেন ভাই?